আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে আরেকটি গল্প শেয়ার করব। সেটির নাম হচ্ছে পরাচর ইউন রাগী যেই। তাহলে চলো গল্পটা শুরু করি। ইউনের জীবন স্বাভাবিকই চলছিল। ইউনও আর 5টা মেয়ের মতো হলেও ইউন কখনো কোনো রিলেশনে যায় না, যে কারো উপর ক্রাশ খায় না। কেউ তাকে প্রপোজ করলে তাকে রিজেক্ট করে দেয়, কারণ ইউন একজনকে ভালোবাসে। সে তাকে পাবে না জানে, কিন্তু তাও তাকেই ভালোবাসে। ইউনের ভালোবাসার মানুষের নামটা হচ্ছে যেই। ইউন যেইকে অনেক বেশি ভালোবাসে। তো যেই থাকে সাউথ কোরিয়া আর ইউন থাকে বাংলাদেশে। ইউন চাইলেও যেইকে নিজের চোখে দেখতে পারবে না, এই একটাই ইউনের আফসোস। ইউন যেইয়ের ইনস্টাগ্রাম স্টোরিতে রেগুলার কমেন্ট করতো। ইউন জানতো যেই কোনোদিনও রিপ্লাই দিবে না, তাও অযথাই কমেন্ট করে। তো এমন কমেন্ট করতে করতে একদিন ইউন দেখতে পায় যেই তার কমেন্টের রিপ্লাই দিয়েছে। ইউন যেন বিশ্বাসই করতে পারছে না। ইউন কমেন্ট করেছিল, যেই তুমি মিলিটারিতে গিয়ে ঠিক আছো তো? উত্তরে যেই বলে, হ্যাঁ আর্মি, আমি ঠিক আছি। তারপরে ইউন শকড হয়ে বলে, আমি কি ঠিক দেখছি? এটা কি স্বপ্ন? সত্যিই কি আমি তোমার রিপ্লাই পেয়েছি? যেই বলে, না স্বপ্ন না, সত্যি। হঠাৎ তোমার মেসেজ চোখে পড়লো, তাই রিপ্লাই দিলাম। তো এভাবে ইউন আর যেইয়ের কথা হতে থাকে। ইউন যেইকে অনেক আবেগী কথা বলতো, বলে যে আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। তোমার জন্য আজ এটা করেছি, ওটা করেছি, কাল ওটা করবো, আরো বিভিন্ন ধরনের পাগলামি করতো। একদিন যেই বলল, শোনো ইউন, তোমাকে একটা কথা বলি, কথাটা কি তুমি রাখতে পারবে? ইউন কিছু না ভেবে বলে, অবশ্যই রাখবো। যেই বলে, কথা দাও আজ থেকে আমাকে নিয়ে আর পাগলামি করবে না, কোনো আবেগী কথা বলবে না, কোনোভাবে ভেঙে পড়বে না। এক কথায় বলতে গেলে আমাকে ভুলে যাও। ইউন বলে, এটা অসম্ভব, এটা আমি পারবো না। যেই বলে, ইউন তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। ইউন বলে, হ্যাঁ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ইউন ভাবে যেই হয়তো রিলেশনে গেছে, তাই তাকে ভুলে যেতে বলতেছে। ইউন যেইকে জিজ্ঞেস করলো, যেই আমাদের কি আর কখনো কথা হবে না? আমি কি একবারও বলেছি কথা হবে না? কথা হবে, শুধু বন্ধু হিসেবে। ইউন বলে, হ্যাঁ এতেই হবে, এতটুকু অধিকার হলেই হবে। প্রায় 1 বছর মতো পরে যে ইউনকে জিজ্ঞেস করে, আচ্ছা ইউন, তুমি এখন আগের মতো পাগলামি করো না কেন? ইউন বলে, আপনি তো মানা করছেন। যেই বলে, ও শুধু তাই জন্যই পাগলামি করো না? ইউন বলে, যেই বলে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? ইউন বলে, করেন। তখন যেই বলে, তুমি কি কোনো রিলেশনে আছো নাকি? ইউন বলে, না তো, কেন? এই কথা জিজ্ঞেস করার কারণ কি হঠাৎ? যেই বলে, না মানে আমি তোমায় ভালোবাসি। ইউন অবাক হয়ে যায়, কিন্তু যেইকে বুঝতে দেয় না। ইউন বলে, ওহ তাই? যেই বলে, কেন তুমি আমায় বাসো না? ইউন কথা বলে না। যেই বলে, তুমি কি আমায় অ্যাকসেপ্ট করবে? ইউন বলে, আপনি কি আমায় প্রপোজ করেছেন নাকি যে আমি অ্যাকসেপ্ট করব? তারপর যেই ইউনকে প্রপোজ করে আর ইউনও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকে তাদের এভাবেই কথা হতে থাকে। যে ইউনকে বলে, ইউন তুমি আগের মতো পাগলামি করবে, বুঝছো? এরপর অনেকদিন পরে ইউন বিয়ের জন্য অনেক প্যারা দেয়, অনেক জোরাজুরি করে। যেই বলে, এখন না, আরো কিছুদিন পরে, কারণ সামনে আর 3-4 মাস পরেই তোমার এসএসসি এক্সামটা দাও, তারপরেই তোমায় আমার শেহজাদি করে নিয়ে আসবো। কিন্তু ইউন অনেক রাগারাগি করে, অভিমান করে। তাই যেই বলে, আচ্ছা আমি দেখছি, তুমি শান্ত হও, তোমার আম্মুর নাম্বারটা দাও, বিয়ের কথা বলবো। ইউন নাম্বার দেয়। যেই ইউনের মাকে কল দেয়। ইউনের মা আর যের মাঝে কথা হয়। যেই বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ইউনের মা সালামের উত্তর দিয়ে বলে, আমি ভালো আছি, আপনি কে? যেই বলে, ইয়ে মানে আন্টি আমি যেই, বিটিএস এর একজন মেম্বার। ইউনের মা বলে, ও তুমি? তোমার ছবি দিয়ে তো আমার মেয়ের রুম ভর্তি, তোমাকে নিয়ে যেই পাগলামি করে। তারপর যেই বলে, আসলে আন্টি ইউন আর আমার প্রায় 9 মাসের রিলেশন। আমি চাচ্ছি এখন ইউনকে বিয়ে করব। আপনি আঙ্কেলের সাথে কথা বলেন, তারপরে আমাকে জানান। তখন ইউনের মা বলে, আসলে বাবা ইউনের তো আর কিছুদিন পরে এসএসসি ফাইনাল এক্সাম, তাই বলছি এক্সামের পরেই বিয়েটা করো। যেই বলে, আমি ইউনকে বলেছি, কিন্তু ইউন তো নাসরবান্দা, সে এক্সামের আগেই বিয়ে করতে চায়, তাই বলছি বিয়ের পরেই এক্সাম দিবে। আন্টি আপনি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, ইউনের পড়াশোনার এক্সামের কোনো ক্ষতি হতে দিব না আমি। তারপর কিছুদিনের মধ্যে ইউন যের বিয়েটা হয়ে যায়। ইউন এটা ভেবে অনেক খুশি হয়, তাকে আর পড়তে হবে না, আর এক্সামও দিতে হবে না, শুধু যের সাথে ঘুরবে। তারপর ইউন বাসর ঘরে বসে আছে যের জন্য। তখন যেই ফ্রেশ হয়ে ইউনের কাছে আসে আর ইউনকে বলে, ইউন চলো পড়তে বসবে, তোমার সামনে এক্সাম। ইউন বলে, বই খাতা তো দেশে। আরে আমরা আসার সময় তোমার মা বই খাতা সব দিয়ে দিয়েছে, আর আমিও নিয়ে এসেছি, এবার চলো পড়তে বসবে। ইউন অভিমান করে স্টাডি রুমে যায় যের সাথে। ইউন মনে মনে বলে, ধুর, পড়া থেকে
বাঁচতে বিয়ে করলাম আর জামাই বাসর রাতেই পড়তে বসালো, ভালো লাগে না। তারপর থেকে যে ইউনকে অনেক পড়ায়, দিন রাত 24 ঘন্টার মধ্যে প্রায় 21 ঘন্টা পড়ায়। তারপর দেখতে দেখতে ইউনের এক্সাম চলে আসে, যে ইউনকে নিয়ে ইউনের দেশে যায় এক্সাম দেওয়ার জন্য। তারপর ফার্স্ট এক্সামের দিন যে ইউনকে তার স্কুলে দিয়ে আসে। ইউন এক্সাম দিয়ে বের হয়ে ফ্রেন্ডদের সাথে বাইরে এসে গল্প করছে। ইউনের ফ্রেন্ডরা জিজ্ঞেস করে, কিরে দুলাভাই কেমন আছে, বাসর রাত কেমন কাটলো? ইউন বলে, আর বলিস না, তোদের দুলাভাই বাসর রাতেও আমাকে পড়তে বসিয়েছে। সে মনে হয় আমার হাতটাও ভালো করে ধরে নাই, যে আমায় একটুও ভালোবাসে না। আর যেই এসে ইউনকে এই কথা বলতে শুনে ফেলে, যেই মুস্কি হাসি দিয়ে বলে, ইউন চলো আমি এসেছি। তারপর ইউন যেই গাড়িতে উঠে চলে যায়। যে ইউনকে জিজ্ঞেস করে, এক্সাম কেমন হলো? ইউন বলে, ভালো না হয়ে উপায় আছে, 24 ঘন্টার মধ্যে তো 32 ঘন্টাই পড়তে বসাও। যেই বলে 32 ঘন্টা পড়াই, যাও আজকে থেকে তাহলে 32 ঘন্টাই পড়াবো। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।